নমস্কার সকলকে সকলকে জানাই শুভ দীপাবলি। বাড়িতে পূজা। এই মুহূর্তে আমার কাছে বেশ কয়েকটা ফোন কল এলো। ফোন কল আসার পরই জাস্ট একটুখানি সোশ্যাল মিডিয়াতে চেক করে যেটা দেখতে পেলাম যে হ্যাঁ, আমরা যেটা আশঙ্কা করেছিলাম ঠিক ডার্বি ম্যাচ হারা, আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচ হারার দিনই তো সেটা অবশেষে আজকে সত্যি হলো। আজকে সকালবেলা আমি যখন সকালে ঠাকুরের ফুল আনতে যাচ্ছিলাম কলকাতায়, তখনই আমাদের লোকাল ছেলে এবং ইস্ট বেঙ্গলের প্লেয়ার গৌরব সাহের সঙ্গে কথা হচ্ছিল যে আজকে তারা গোয়া যাচ্ছে কিনা। তখন গৌরব বললো হ্যাঁ দাদা, আজকে আমরা গোয়া যাচ্ছি। তো এটুকুই কথা, তাকে শুভকামনা জানালাম যে পরবর্তী টুর্নামেন্ট ভালো যাবে, ভালো করে তোমরা খেলো, আশা করছি ভালো ফলাফল আসবে। এবং কবে হরিপাল আসবে, কারণ আমাদের হরিপালে যথেষ্ট বড় করে কালী পূজা হয় এবং আমার বাড়িতেও পূজা, রীতিমতন পূজার সমস্ত প্রস্তুতি চলছে। তার মাঝখানেই এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করা। আপডেটটা এই যে কোচের সঙ্গে কিন্তু রীতিমতন ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্ক সমস্ত কিছুর পর আজকে ইস্ট বেঙ্গলের কিন্তু দায়িত্ব ছাড়লেন ইস্ট বেঙ্গলের গোলকিপার কোচ সন্দীপ নন্দী। হ্যাঁ, সন্দীপ নন্দীকে ইস্ট বেঙ্গলের ক্লাব অফিসিয়ালের তরফ থেকে কিন্তু তাকে কোচ হিসাবে নেওয়া হয়েছিল যে হ্যাঁ, একটা সময় ইস্ট বেঙ্গলে খেলে গেছে এবং দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে পরিচিত মুখ, রীতিমতন এখন কোচিংটাও তিনি ভালো করছেন, তাকে সুযোগ দেয়া হোক। তো সেই রকমভাবেই সুযোগ দেওয়া হয়েছিল, অস্কারের পরামর্শ মেনেই কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়। তো যেটা আজকে হলো, অনেক খারাপ ঘটনা ঘটেছে এবং আমি যেটুকু আজকে দেখলাম অল্প সময় চেক করে, সন্দীপ নন্দীও যেভাবে মিডিয়ার সামনে এসে বেশ কিছু বড় বড় কথা বলছে, সেই জিনিসগুলোকে নিয়েও কিন্তু অবশ্যই আমি কথা বলবো পরবর্তী সময়, যে জিনিসটা ঠিক কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ডিটেলসে আপডেট শেয়ার করবো। আপডেট ভাই ছিল, আছে, সেগুলো পুরোপুরি পুজোটা মিটে যাক, সমস্ত কিছু শেয়ার করব। এবং এটুকু বলবো যে ইস্ট বেঙ্গলের ভিতরের পরিস্থিতি বেশ কিছুজন খারাপ করছিল, আমি তো বলবো সন্দীপ নন্দী তার মধ্যে বেরিয়ে গেছে, খুব একটা খারাপ কিছু হয়নি। অস্কারও এবার রীতিমতন স্ক্যানারের মধ্যে এসে গেছে। আইএফএ শিল্ডের ম্যাচ শুধু হারা নয়, অনেক কিছু কারণ, এবার কিন্তু রীতিমতন অস্কার স্ক্যানারের তলায় এসে গেছে। সুপার কাপ অ্যাসিড টেস্ট হতে চলেছে। অস্কারও যদি পরবর্তী সময় চেঞ্জ হয়, বলার কিছু থাকবে না। তো ওভারঅল কিন্তু একটা জটিল পরিস্থিতি এর মধ্যেই। সামনেই সুপার কাপ, অলরেডি দল গোয়াতে চলে গেছে, সেখান থেকে ফিরে আসছে সন্দীপ নন্দী। তার আগে মিডিয়াতে দেওয়া বেশ কিছু বিস্ফোরক উক্তি, চিন্তা করো না, এত কিছুও ব্যাপার নয়, সব আপডেট একদম পাই টু পাই তোমরা পেয়ে যাবে। একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, আমাকে একটু সময় দাও। বাড়িতে পুজো, তার মধ্যেই মানে ওখানটা ছেড়ে আমাকে সেখানে ভিডিও বানাতে হচ্ছে। এই যে ভাইপো তোজো বসে আছে ঠাকুরের কাছে যাবে বলে, তো তোজো পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে ঠাকুরের কাছে পুজো। আমাদের সারা রাত পুজো হয় এবং দুদিন ঘুম হয়নি, আজকেও সারা রাত পুজো। তো খুব ভালো করে আমিও পুজো কাটাচ্ছি, তোমরাও খুব ভালো করে পুজো কাটিও, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। অনেক কিছু শুনবে, অনেক লেখালেখি, অনেক কিছু শুনবে, বলবো আরামসে আরামসে, অত কিছু ব্যাপার নয়। তো যা ব্যাপার সবকিছু একটা দিন আমাকে সময় দাও, আমি অবশ্যই শেয়ার করে নেব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।